সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রভাষক অর্থনীতি। আজ আমি তোমাদের ছোট্ট একটি টপিক সম্পর্কে আলোচনা করব, যে টপিকের বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন পরীক্ষা হলে থাকে, বিশেষ করে এমসিকিউ ভিত্তিক কোশ্চেনটা বেশি থাকে। কোশ্চেনটা একাদশ শ্রেণীর প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়, ছোট্ট একটি কোশ্চেন যা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি সুযোগ ব্যয়। আসলে সুযোগ ব্যয়টা কি? আমরা সুযোগ ব্যয় সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন কথা বিভিন্ন স্যারদের কাছে শুনে থাকি। দেখো, আমার কাছে কিছু দু একটা কথা শুনি, তোমার হয়তো ভালো লাগবে। সুযোগ মানে কি? সুযোগ হচ্ছে একটা দ্রব্যের, একটা জিনিসের সুযোগ ত্যাগ করে আরেকটা জিনিসের সুযোগ গ্রহণ করা। বিষয়টা হচ্ছে এরকম যে সুযোগ হচ্ছে সুবিধা গ্রহণ করা। কার সুবিধা? তুমি যদি সুবিধা গ্রহণ করতে চাও, অন্য একটা সুবিধা ত্যাগ করতে হবে। অর্থাৎ যদি তুমি আজকে ক্লাসরুমে পড়তে আসো, তাহলে তোমার অন্য ক্লাস ছেড়ে দিতে হবে। তুমি যদি আমার এই অনলাইনে ক্লাসটা দেখতে আসো, তাহলে তোমার গেম খেলা ছেড়ে দিতে হবে। তাহলে গেম খেলা, মোবাইলের গেম খেলা ছেড়ে দিয়ে আমার যে অনলাইনে ক্লাসটা দেখতে আসাটা, ওই সুবিধা, গেমের সুবিধাটা ত্যাগ করে আমার ক্লাসের সুবিধাটা গ্রহণ করাকে বলা হয় কি? সুযোগ ব্যয়। আমরা এখন ব্যাখ্যা করবো যে এটা হচ্ছে অর্থনীতিতে সুযোগ ব্যয়টা কি। অর্থনীতির সুযোগ হচ্ছে দুটো দ্রব্যের সাথে তুলনা করা হয়। তোমার ব্যক্তিগত জীবনে যদি সুযোগ ত্যাগ বলা হয়, তাহলে গেম খেলা বাদ দিয়ে ক্লাসে চলে আসাটা, কোডের সুযোগ ত্যাগ করে এটা সুযোগ গ্রহণ করা। আবার যদি তুমি কেউ জানো ক্লাসের সুযোগ বাদ দিয়ে তুমি গেম খেলার সুযোগ গ্রহণ করবো, এরকম ব্যাপারটা। তুমি অর্থনীতির ভাষায় যদি সুযোগ ব্যয় বলো, তাহলে আমাকে সুযোগ ব্যয় বিষয়টা উৎপাদন সমানের রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। কিসের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে? উৎপাদন সমান। ভূমি অক্ষে এক দ্রব্য ধরবো আমরা, লম্ব অক্ষে ওয়াই ধরবো। এ বি হলো উৎপাদন সমানের রেখা, এর মাঝখানে আমরা মিটাই নিই। ধরো এখানে y0 y1 x0 x1 c d উৎপাদন সমান রেখা। উৎপাদন সমান রেখা অঙ্কন করার জন্য উৎপাদন সমান, এটা আগে জানতে হবে উৎপাদন সমান রেখা কি। উৎপাদন সমান রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখায় একটি নির্দিষ্ট সম্পদের বিনিময়ে চলতি প্রযুক্তির সাপেক্ষে দুইটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ। অর্থাৎ একটা নির্দিষ্ট সম্পদের বিনিময়ে চলতি প্রযুক্তির সাপেক্ষে এখানে এক্স এবং ওয়াই দ্রব্যে সংমিশ্রণ বোঝায় যে রেখা দ্বারা, তাকে বলা হয় কি? উৎপাদন সমান রেখা, বা এর নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। দেখো, এখন আমরা সুযোগ ব্যয় ব্যাখ্যা করি। তাহলে আমরা যদি আমার পছন্দনীয় বিন্দু হয় এটা ডি বিন্দু, তাহলে দেখো ডি বিন্দুতে যদি উৎপাদন করতে চাই আমি, তাহলে এক দ্রব্য উৎপাদন এইটুকু, আমার একটা নির্দিষ্ট সম্পদ, ধরো আমার কাছে 5 লক্ষ টাকা আছে, এই 5 লক্ষ টাকা ব্যবহার করে আমি উৎপাদন করবো। তাহলে 5 লক্ষ টাকার বিনিময়ে উৎপাদন করতে গেলে, 5 লক্ষ টাকার বিনিময়ে যদি আমি উৎপাদন করতে গেলে এক দ্রব্যের সুযোগ হচ্ছে, উৎপাদন হচ্ছে 0 x0 পর্যন্ত, ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে 0 y1 পর্যন্ত। তাহলে 0 x0 বিপরীতে 0 y1। এখন যদি আমার কোনো কারণে মনে হয় যে ওয়াই দ্রব্য উৎপাদন বেশি হয়ে গেছে, বা ওয়াই দ্রব্য উৎপাদন আমি লাভবান হচ্ছি না ওয়াই দ্রব্য উৎপাদন করে, তখন আমি কী করবো? এক দ্রব্য উৎপাদন বাড়াই দেবো। বাড়াই যদি সিডি উৎপাদন করি, যে এক দ্রব্য এতটুকু বাড়াই দিই এইটুকু, তখন তাহলে এইটুকু সুযোগ, এইটুকু যদি উৎপাদন বাড়াই দিতে চাই এক দ্রব্যে, তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন এইটুকু ছেড়ে দিতে হবে। এক দ্রব্য উৎপাদন x0 x1 এই পরিমাণ বাড়াইতে হইলে ওয়াই দ্রব্য উৎপাদন y1 y0 ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দেওয়ার প্রবণতা, এই ছেড়ে দেওয়ার প্রবণতাকে বলা হয় সুযোগ ব্যয়। আবার যদি বিপরীতে চিন্তা করি, যে আমি প্রাথমিক অবস্থা ছিলাম সে বিন্দুতে, তাহলে ও এক দ্রব্য উৎপাদন এই পর্যন্ত, ওয়াই দ্রব্য উৎপাদন এই পর্যন্ত। এখন আমি কোনো কারণে এক দ্রব্য উৎপাদন কমাই করব, বা এক্স যে দ্রব্য, যে পরিমাণ সম্পদ আমি ব্যয় করছি উৎপাদন ক্ষেত্রে, আমার তেমন একটা লাভ হচ্ছে না, তুলনামূলকভাবে ওয়াই দ্রব্যে লাভবান হচ্ছে বেশি, তখন আমার সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে, ওয়াই দ্রব্য উৎপাদন বাড়াইতে হবে। তখন যদি আমি ওয়াই দ্রব্যে ডিবি উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্যে এক্স দ্রব্য উৎপাদন এইটুকু ছেড়ে দিয়ে ওয়াই দ্রব্য উৎপাদন এইটুকু বাড়াবো।
তাহলে একটা বিপরীত আর একটা গ্রহণ করতে দিয়ে আরেকটা যে পরিমাণ ছেড়ে দিতে হয়, এই ছেড়ে দেওয়ার প্রবণতাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ এইটুকুর সুযোগ ব্যয় হচ্ছে এইটুকু, বা এইটুকু সুযোগ ব্যয় হচ্ছে এইটুকু। এটুকু ব্যাখ্যা করলে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে আরও একদিন কোনো ক্লাসে।